দিয়েছেন, হায়াত দিয়ে আবার আল্লাহর ঘরের মেহমান বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন বিদায়ী তো মেহমান হতে পেরেছি। এটা শুকরিয়ার কথা না? দেখেন কত মানুষ রাস্তাঘাটে আছে, কেউ ব্যবসা নিয়ে এখনো ব্যবসা নিয়ে ব্যস্ত না, অথচ আল্লাহর কোরআনে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারিল বাই'। আল্লাহ তাআলা কোরআনের আদেশ কি? যখন জুমার আজান হয়ে যায় তারপরে বেচাকিনা করা কি হারাম। বেচাকিনা করা, আমরা তো এমনিতেই তো আমরা নামাজ পড়ি না, এমনিতেই নামাজ না পড়ার যত অজুহাত আছে সব অজুহাত আমাদের ভিতরে আছে। কি বলেন? এমন কোন অজুহাত নাই যে অজুহাত আমাদের ভিতরে নাই। যদি বলি বন্ধু নামাজ পড়তে চলো, উত্তর প্যান্ট খারাপ। উত্তর যদি বলি চাচা নামাজ পড়তে চলেন, মাজা ব্যথা করে। উত্তর যদি যুবক ভাইকে বলি চলো নামাজ পড়তে যাই, হুজুর একটু কাজে আছি, বন্ধু আসবে দাঁড়ায় আছে, যাইতেছি। যত দুনিয়ার অজুহাত আছে সব অজুহাতকে সামনে রাখে নামাজকে কি দেওয়ার জন্য? বাদ দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? অথচ নামাজ কি বলে? আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কি বলে? বলে এই নামাজকে যে কবর পর্যন্ত নিবে, যে নামাজকে কোন পর্যন্ত নিবে? জোরে বলেন, কোন পর্যন্ত? নামাজকে যে কবর পর্যন্ত নিবে, কবর তাকে হাসর পর্যন্ত নিবে, হাসর তাকে জান্নাত পর্যন্ত নিবে। এটা কার? ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নামাজকে নিয়ে কবরে যাবে, কবর তাকে নিয়ে হাসরে যাবে, হাসর তাকে নিয়ে জান্নাতে যাবে। আর আমরা মানুষ নামাজকে বাদ দেওয়ার যত অজুহাত আছে সব অজুহাতকে সামনে দাঁড় করায় দেয়। কি বলেন? অথচ আল্লাহ বলছেন বান্দা সমস্ত অজুহাতকে পিছনে ফেলায় আগে নামাজে দাঁড়াও, সমস্ত অজুহাত সমস্ত হাজত নামাজের পরে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এটা ছিল আল্লাহর কথা। আমরা বানায় নিছি কি যে আগে কাজ পরে নামাজ। আল্লাহ বানিয়ে দিচ্ছেন আগে নামাজ পরে। এই জন্য আজকে আমাদের নসিবেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই, রাষ্ট্রেও শান্তি নাই, সমাজেও শান্তি নাই। কারণ যেই মাখলুক, অর্থাৎ যখন আমরা আব্দিয়ত যিনি আমরা মাখলুক, যখন খালেকের সৃষ্টিকর্তার হুকুম বাধ্য অবাধ্য হয়ে যখন নিজের মন করায় চলি, তো সৃষ্টিকর্তা ওখান থেকে চাবি নাড়াইয়া দেয় যে আমার সাথে গাদ্দারি করো তো দুনিয়ার সবাই তোমার সাথে গাদ্দারি করো। যে আমার সাথে তোমার মুআমালাত মুআশারা ঠিক থাকতো, তো আমি যেমন বলেছি 18,000 মখলুকাত তোমার খেদমতের জন্য বানাইছি, বরং এমন তো নয়, আশরাফুল মখলুকাতদের মধ্য থেকে যারা তোমার অধীনস্থ আছে তারাও তোমার পদচুম্বন করবে। কিন্তু আমরা তো অজুহাত খুঁজি নামাজ না পড়ার জন্য। যাই হোক, এখনো তো কত মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে না, কথা বলেন না? আমাদেরকে তাদের থেকে পৃথক করে যে আল্লাহ মসজিদে আনছেন, এতে আমরা খুশি না? হ্যাঁ, মেহমান কার হইলাম? বলেন কার? যদি মেহমান আল্লাহর হন, এখন আমার একটা প্রশ্ন, ডক্টর ইউনূস সাহেব, ডক্টর অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রী, যে কোনো একজন উপরস্থ কর্মলোক আপনাকে বলল যে আহাদনগর বাসী আব্দুল করিম নামের একজন ব্যক্তি আগামীকালকে গণভবনে যা সাক্ষাৎ করবে বা তাদের স্থানে যা সাক্ষাৎ করবে, বলেন দেখি আপনি কিভাবে যাবেন? আমার প্রশ্ন বুঝেন নাই মনে হয়। দাওয়াত দিবে, দাওয়াত দিলে আপনি কেমন সাজে যাবেন একটু বলেন আমারে। যদি টাকা পয়সা নাও থাকে, বাড়িওয়ালার কাছে যায় বলবেন কাকা বা বাড়িওয়ালাই চেষ্টা করবে বাংলাদেশের সবচেয়ে দামি ব্র্যান্ড যেটা, সেখান থেকে জুতা, শু, আরো আদার্স যা যা প্রয়োজন সব কিছু খরিদ করবে। কি করবে না? জোরে বলেন না। এখন চিন্তা আছে যে হুজুর এরপরে কোনটা বলে বলবো, আপনারে বলি নাই, সবাইকে বলি। আচ্ছা, ওইখানে যাওয়ার জন্য আপনার মেধায়, আপনার মাথায় ধরলো, আপনার বুদ্ধিমত্তায় ধরলো, জ্ঞানে ধরলো যে আমাকে ওখানে সাজসজ্জা করে যাইতে হবে। এইটা কেন আসে না যে রাজাদির রাজা, সকল নেতা যিনি, সকল নেতাদেরকে যিনি চালান, সবচেয়ে বড় ক্ষমতাবান যিনি, তার ঘরের মেহমান আমাকে বানাইছে আর আমাকে তিনি ডাকছেন তার ঘরে, আমাকে কিভাবে যাওয়া উচিত বলেন? এখন আর কথা বলে? হ্যাঁ, এখন আমি বলি না যে প্যান্ট শার্ট পরে আসবে। আল্লাহ তো বলে দিছে একটা সাজসজ্জা এইভাবে করে আসবা।
বলে দিচ্ছেন আল্লাহ। এটা উচিত কি উচিত না বলেন দেখি। আর এটা কেন উচিত? আপনি গেঞ্জি পরে নামাজ পড়বেন, টুপি ছাড়া নামাজ পড়বেন, এক কোয়ালিটির মজা পাইবেন। জামা পাঞ্জাবি সুন্দর পোশাক পরিধান করে, টুপি পরে যায় নামাজ বিছায়া আতর মাতর দিয়া সুন্দর করে নামাজে দাঁড়াইবেন, এটার একটা মজা পাবেন। এটা পরীক্ষা করবেন আগামী জুমায়। কোন জুমায় পরীক্ষা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন। তাহলে আমি বলতেছিলাম বিগত জুমায় কি আলোচনা ছিল? খেলা আছে? কি সবক দিলাম, টেনশনে পড়ে গেছে। যেই পেরেশানিতে থাকি, ব্যবসা বাণিজ্য চাকরি দিয়ে, এই আবার এই সবক অংশ মুখস্থ রাখবো। আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ, 6 ওয়াক্ত নামাজ। এখন নেতাকে বলছিলাম, ফজর বলছিলাম। হাদিসের ভিতরে তো বললাম এই ঘটনা যে ফজর পড়লে এই পরিমাণ সওয়াব পাওয়া যাবে, বুঝছি না? যে ফজর পড়লে এই পরিমাণ সওয়াব। ফজরের কেমন গুরুত্ব? আচ্ছা, ফজর পড়া যদি কেউ এই পরিমাণ সওয়াব পায়, তাহলে যদি 5 ওয়াক্ত নামাজ কেউ পড়ে তাহলে কি পরিমাণ সওয়াব? বলেন বলেন। আবার 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ যে নিয়ামত দিবেন, যে প্রতিদান দিবেন, যে জান্নাত দিবেন, সে জান্নাতটা কেমন হবে? কথা বলেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লে ফায়দা কি? হাদিসের ভিতরে আসছে, বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবুস সালাত অধ্যায়ের ভিতরে আনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের পরে বসেছিলেন, রাসূল হাদিসটি শোনাইছিলেন যে শোনো, তোমাদের বাড়ির সামনে যদি কারো একটি কূপ থাকে অথবা নলা থাকে, কূপ অথবা নালা থাকে, যদি কোনো ব্যক্তি এই কূপ অথবা নালার থেকে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে তোমরা বলো দেখি তার শরীরে কোনো ময়লা নাপাক থাকবে কিনা? উত্তর কি? জোরে বলেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ওগো নবীজি, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা কূপ আর একটা নালা থাকে, আর প্রতিদিন যদি কোনো ব্যক্তি ওই নালা থেকে ওই কূপ থেকে 5 বার গোসল করে, তার শরীরের ভিতরে যাররা পরিমাণ কণা, যাররা পরিমাণ বালুর দানাও থাকবে না। আল্লাহ রাসূল বলেন, যেমনি ভাবে 5 বার গোসল করার দ্বারা কোনো মানুষের শরীরে কোনো নাপাক আর কোনো ময়লা থাকে না, যদি তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি প্রতিদিন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তোমরাও জেনে নাও ওই ব্যক্তির কোনো গুনাহ থাকে না।